নৃত্যাঙ্গন দ্বারা আয়োজিত নাটকের নাম বাস্তবের আনন্দ। বিষয়: মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার আমাদের জীবনের প্রকৃত আনন্দ কেড়ে নেয়। নাটকের সময়কাল 18 থেকে 20 মিনিট। চরিত্র: মৌ, তানভি, রোহান, আদি, অর্ঘ্য, মা, বাবা, ঠাকুমা এবং শিক্ষিকা স্বপ্নে। মৌ উৎসাহী এবং প্রকৃতিপ্রেমী মেয়ে। রোহন গেম খেলার ভক্ত। তানভি ভিডিও আর সেলফি পছন্দ করে। অর্ঘ্য কার্টুন আর রিলস দেখে সারা দিন। আদি সর্বক্ষণই ভিডিও গেম নিয়ে ব্যস্ত থাকে। মা খুব কেয়ারিং কিন্তু ফোনেও ব্যস্ত থাকে। বাবা দিনের শেষে বাড়ি ফেরেন আর বাড়িতে থাকার সময় ফোনেই চোখ থাকে। ঠাকুমা জ্ঞানী, সব কিছু বোঝেন। শিক্ষিকা স্বপ্নে বার্তা দেন। একদিন সব বাচ্চারা হাতে হাতে ফোন নিয়ে যে যার মতো ব্যস্ত হয়ে আছে। কেউ কারোর সঙ্গে কথাই বলছে না। মৌ একা বসে আছে। মৌ বসে থাকতে থাকতে বাইরে খেলতে যাওয়ার জন্য রোহন সহ তার বাকি বন্ধুদের ডাকতে গেল। রোহান, রোহান, তোরা কি বাইরে খেলতে যাবি? রোহন তখন ফোন দেখছিল আর রাগত স্বরে বলে উঠল, না মো, বিরক্ত করিস না তো, আমি লেভেল হেরে যাব। এই গেমটা তো শেষ করতেই হবে আমাকে। আমি তোর সাথে খেলতে যেতে পারবো না। এবারে মৌ তানভীর কাছে গেল। তানভীও মৌয়ের ওপর বিরক্ত হয়ে বলছে, দাঁড়া তো মৌ, আমি একটা পারফেক্ট সেলফি তুলছি, ডিস্টার্ব করিস না। তাছাড়া আমি এখন বাইরে খেলতে যেতে পারবো না, আমার মাথা ব্যথা করছে, চোখও জ্বালা করছে, যা তো এখান থেকে। অর্ঘ্য তখনও মৌয়ের কথায় কোনো গুরুত্ব না দিয়ে বন্ধুকে বলছে, দেখ তো এই বিড়ালটা কেমন করে কথা বলছে। আদিও অর্ঘ্যকে বলছে, ওই দেখ তো, তোর এই লেভেলটা কমপ্লিট হলো। প্রকৃতিপ্রেমী মৌ ফোনে বন্দি বন্ধুদের থেকে কোনো গুরুত্ব না পাওয়ায় মনে এক রাশ দুঃখ নিয়ে বলছে, কেউ তো এখন আমার সঙ্গে খেলতেই চায় না। এরপর একদিন মা ফোনে কথা বলতেই ব্যস্ত এবং বাবা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেই যাচ্ছে। বাচ্চারা মা ও বাবার দিকে তাকিয়েই আছে। তখনই বাড়িতে এক অতিথির আগমন ঘটে। মা অতিথিকে দেখে আনন্দিত হয়ে ঘরের ভেতর ডেকে নেয়। আরে কি খবর, অনেক দিন পর দেখা হলো তো। এসো এসো, ঘরে এসো, বসো। আজ কিন্তু কিছু না খাইয়ে ছাড়ছি না। আরে না না, এই তো সবে এলাম, একটু বসি। আচ্ছা শোনো না, আমি অনলাইনে একটা কেনাকাটার জন্য দারুণ পেজ পেয়েছি। তুমিও দেখতে পারো কিন্তু, দারুণ পেজটা। তাই নাকি? কই দেখি দেখি, দেখাও তো। এরই মধ্যে আদি খেলার জন্য বায়না করে মার কাছে গেল। মা মা, চলো আমরা খেলি, আমার সঙ্গে খেলবে চলো। মা অতিথির সঙ্গে ব্যস্ত থাকায় আদিকে খেলার জন্য না করে দিল। আদি এবার বাবার কাছে গেল। বাবা বাবা, চলো আমরা খেলি। সোশ্যাল মিডিয়ায় বাবা ব্যস্ত থাকাতে বাবাও আদির সঙ্গে খেলতে না করে দিল এবং আদিকে দূরে সরিয়ে দিল। আদি আবারও মার কাছে চলে গেল। আহ আদি, বিরক্ত করিস না। যা এবার ফোনটা নিয়ে খেলা কর তো, আমাকে আন্টির সাথে কথা বলতে দে। যা তো এখান থেকে। আদি ফোনটা নিয়ে
অর্ঘ্যর কাছে চলে এসে বলছে, মা বাবা তো আমাদের সঙ্গে খেললোই না। চল তাহলে এবার আমরা অনলাইন গেমে বন্ধুদের সাথেই খেলি। হ্যাঁ, চল তাই করি। এবার সব বন্ধুদের একসঙ্গে বসে থাকা দেখে তানভি ওদের সামনে এসে বলছে, আমাদের মা বাবাও তো সারাদিন ফোনেই ব্যস্ত থাকে। তাহলে আমরা করলেই দোষ। চল আমরা এবার বেশি বেশি করে ফোন দেখব। বাচ্চাদের এই সমস্ত কথা শুনে ঠাকুমা বললেন, বাচ্চারা শেখে বড়দের দেখেই। যদি বড়রাই ফোনে ব্যস্ত থাকে তাহলে বাচ্চারাও তো ফোন দেখবে, সারাক্ষণ ফোন নিয়েই ব্যস্ত থাকবে। এই ফোন যে কতভাবে বাচ্চাদের ক্ষতি করছে সেটা হয়তো তোমরা এখন বুঝবে না, কিন্তু সময় আসলে ঠিকই বুঝতে পারবে। কিন্তু তখন হয়তো অনেকটাই ক্ষতি হয়ে যাবে, আর সেই ক্ষতির মাসুল তোমাদের বাবা মাকেই দিতে হবে। ঠাকুমার কথা শুনে মা তখন লজ্জায় পড়ে বলছে, আমি ভাবিনি মা ওরা এত কিছু খেয়াল করে, আর অজান্তেই সময়ের অভাবের অজুহাত দেখিয়ে আমরা আমাদের সন্তানের এত বড় ক্ষতি করে দিচ্ছি। মায়ের সঙ্গে সঙ্গে বাবাও তখন বলে উঠলেন, সন্তানদের সঠিক দিকে এগিয়ে নিতে আগে আমাদেরই বদলাতে হবে। ঠাকুমা তখন মা বাবাদের নিজেদের কিছু ভুলগুলো ধরিয়ে দেবার জন্য আরো কিছু বলতে লাগলেন। আজকাল বাবা মারা খাবার সময় ফোন হাতেই নিয়ে থাকেন, বাচ্চাকে শান্ত রাখতেও ফোন হাতে তুলে দিচ্ছেন, স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করতে পারছেন না, একসাথে সময় কাটাতে না পারা, নিজেরাই ফোনে আসক্ত হয়ে থাকা, এই সমস্তটাই তো বাচ্চারা নিজে থেকেই দেখছে আর তার থেকেই শিখছে। আগেকার দিনে বাচ্চারা সবাই একসঙ্গে বাইরে খেলতে যেত, একসঙ্গে সময় কাটাতো, মা বাবারাও বাচ্চাদেরকে সময় দিতেন। ফোনের ব্যবহার না থাকায় সকলের মধ্যে এক মধুর সম্পর্ক গড়ে উঠত, সবাই নিজের নিজের জীবনের মানেও খুঁজে পেত, শারীরিক ও মানসিক দিকেও সুস্থ থাকতো। তাই হয়তো আজকালকার মতো এত অসুখ তখন হতো না। খেলাধুলা এবং পড়াশোনার মধ্যে দিয়েই বাচ্চাদের জীবন কেটে যেত, সঙ্গে জীবনের আসল মানেটাও তারা খুঁজে পেত। সমস্ত কথোপকথন শেষ হওয়ার পর রাতে সকলেই ঘুমোতে চলে গেল। সব বাচ্চারাও ঘুমিয়ে পড়েছে। সেই সময়ই স্বপ্নে একজন শিক্ষিকার আগমন ঘটেন। শিক্ষিকা স্বপ্নে বাচ্চাদের কিছু সতর্ক বার্তা দিলেন। তোমরা তো স্ক্রিনের ভেতর বন্দি হয়ে গেছো। খেলাধুলা, কথা বলা, একসঙ্গে এক জায়গায় বসে পড়াশোনা করা, সব আনন্দ মজাই হারিয়ে ফেলছো। শিক্ষিকার কথা শুনে তখন আদি স্বপ্নেই শিক্ষিকাকে বলতে লাগলেন, কিন্তু আমরা তো ফোনেই বেশি আনন্দ পাই। ফোন নিয়েই আমাদের সময় কেটে যায়। একটুখানি আনন্দের জন্য তোমরা তোমাদের সত্যিকারের জীবনটাকে হারিয়েই ফেলছো। চোখে ক্লান্তি, ঘুমের ঘাটতি,